তেলাওয়াত শুনলেই হবে না। এই কোরআন শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়ে 10টা গরু জবাই করায়া 50,000 মানুষকে খিচুড়ি খাওয়াইবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। কোরআন শুধু পানি পড়া দেওয়ার জন্য নাজিল হয় নাই। কোরআন শুধু খতম পড়াইবেন, খতম পড়ায়া দোকান উদ্বোধন করবেন, এই কারণেই শুধু কোরআন নাজিল হয় নাই। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সংসদ থেকে কোরআনের আইন পাস করতে হবে। বাংলাদেশের সংসদ চলবে কোরআনের আইন অনুযায়ী, মন্ত্রণালয় চলবে কোরআনের আইন অনুযায়ী, সচিবালয় চলবে কোরআনের আইন অনুযায়ী। আর এই দেশের মুসলমানের সংবিধান হবে আল কোরআন। ঠিক কিনা বলেন? সংসদ চলবে ব্রিটিশের আইনে, আদালত চলবে ব্রিটিশের আইনে। কেন? ওই লাল চামড়াদের আইন কেন আমরা মানব? আমরা মানব আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আসছেন মাহফিলে, কারি আসাদের তেলাওয়াত শুনছেন আধা ঘন্টা, মনে করছেন একেবারে কোরআনের হক আদায় করে ফেলাইছি। এতই সোজা? এত সোজা না। এই কোরআনের হক আদায় করতে যায় রাসূলের সাহাবীদেরকে শহীদ হতে হয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআন মানার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া হযরতে বেলালের বুকের উপরে 40 কেজি ওজনের পাথর দিয়া চাপা দিয়া রাখছে। এই যুবক, শুধু এখানেই শেষ নয়, লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল কোরআন ছাইরা দে, মুহাম্মদকে ছাইরা দে, এক আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দে, আর মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। হযরত বেলাল হাবশী বলছে, তোমরা আমাকে মারতে মারতে শহীদ করে ফেলতে পারো, কিন্তু আল্লাহর পয়গম্বরের কোরআন শোনা থেকে আমি এক মুহূর্তের জন্য বিরত হব না। এক মুহূর্তের জন্য আমাকে সরায় রাখতে পারবা না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান শুধু ওয়াজ মাহফিল, কেরাত মাহফিল দিয়া, খতমে তারাবি পড়ে এই কোরআনের হক আদায় হবে না। ওরা আমাদেরকে যদি গণতন্ত্র দিয়া শাসন করার চেষ্টা করে, আমরা ওদেরকে কোরআনের তন্ত্র দিয়া শাসন করার চেষ্টা করব। ওদের চেয়ে আমাদের কোমর কিন্তু দুর্বল নয়, ওদের চেয়ে আমাদের কোমর সোজা। ঠিক কিনা বলেন? আমাদেরকে বলতে হবে বুক উঁচা করে, আমরাও বাংলার জমিনে কোরআনের শাসন চাই। ঠিক কিনা বলেন? আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো আমি বলছি, কোন মুসলমান হয়ে যদি কোরআনের আইনের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা করে, ওটা মুসলমান না, ওটা হলো হারামজাদা। ওটা কি? নিজের মুসলমান দাবি করবা, কব আমি ধর্মভীরু মুসলমান, আমার বাপ দাদা মুসলমান। মুসলমান হওয়ার স্বীকার করার পরে যদি তুমি কোরআনের আইনকে বিশ্বাস না করো, তোমার ঈমানই থাকবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়া কয়দিনের? কয়দিনের? আর একটা কথা, আমরা বাংলার জমিনে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। এত পুরুষ থাকতে নারীরা কেন আমাদেরকে নেতৃত্ব দিবে? এদেশের মুসলমানের হাতে চুরি পরা উচিত, এদেশের মুসলমানের হাতে চুরি পরা উচিত। এদেশের জনগণের লজ্জা নাই, আমাদেরকে নেতৃত্ব দিবে পুরুষেরা। ঠিক কিনা বলেন? এত শিক্ষিত পুরুষ থাকতে আমরা কেন নারীর নেতৃত্ব মেনে নিব? যেই দেশে নারীর নেতৃত্ব থাকে ওই দেশে গজব পড়ে, ওই দেশে শান্তি আসে না। এই যে ডক্টর ইউনূস দেশ চালাইতেছে, খারাপ পুরুষ, সে যাই হোক, সে কি পুরুষ, তাও তো আমাদের সাথে আইসা মাঝে মাঝে জানাজা পড়ে, টুপি টাপি মাথায় দেয়। ভালো লাগে কি লাগে না? হ্যাঁ হ্যাঁ, আমরা পুরুষের নেতৃত্ব চাই। আমাদেরকে বলতে হবে আমরা কোরআনের আইন চাই। যুবক, তুমি যেই দল করো না কেন, আল্লাহর কসম করে বলে, আমি যেই কথাটা বলে গেলাম, হাসরের ময়দানে বলবা যে আল্লাহ
কারি সাহেব আইসা আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু কোরআনের আইন যে পাশ করতে হবে এই কথা তো আমাদের কোনোদিন কথা কয় না, বলে না। আমরা বুঝতাম না আমাদেরকে কেন বললো না। এই কারণে বললাম যে কালেমাওয়ালা মুসলমান তার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া চেষ্টা করা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলাদেশে আমরা একত্রে বসবাস করতেছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা চাই বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন একটা দেশ, ঠিক কিনা বলেন? যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তাদের অধিকার পাবে, সকলের অধিকার নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? সকলের অধিকার নিশ্চিত হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে আমরা মিলেমিশে একসাথে বসবাস করব, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশে বসবাস করব। এই বাংলাদেশে কোনো বিশৃঙ্খলাকারীদেরকে আমরা প্রশ্রয় দিব না, ঠিক কিনা বলেন? আর মুসলমান, আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের মাঝে দেশ প্রেম থাকতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের জাতির জন্য, আমরা আমাদের মানচিত্রের জন্য, আমরা আমাদের ভূমির জন্য এক চুল পরিমাণ কোনো বিদেশি শক্তিকে আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? এখন আর সেই আগের বাংলাদেশ নাই। দেখেন না সীমান্তে এখন বিএসএফ এর সামনে আমাদের বিডিআররা চোখে চোখ রেখে কথা বলতেছে। আগে আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফরা, ইন্ডিয়ান বিএসএফরা আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশের মানুষদেরকে মারতো। আমরা গতকালকে দেখেছি আমাদের বিডিআর জওয়ানরা, আমাদের বিজিবি জওয়ানরা হাতে হাত রেখে তারা বাংলাদেশের জনগণদেরকে নিয়ে তারা সীমান্ত পাহারা দিতেছে, ঠিক কিনা বলেন? আমরা ডক্টর ইউনূসকে বলবো, আমরা এই দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে বাঁচার জন্য, কারো দালালি করার জন্য আমাদের দেশ স্বাধীন হয় নাই, ঠিক কিনা বলেন? এই দেশে আমরা ভাড়াটিয়া নই, এই দেশ আমরা কারো কাছে ইজারা দেই নই। এই বাংলার প্রতিটা ইঞ্চি মাটির জন্য, প্রতিটা ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দিতে রাজি আছি। ইসলামের জন্য কে কে জীবন দিতে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহে তাকবীর। বসেন বসেন বসেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আশায় প্রত্যাশা